وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم এই মাইক অপারেটর কই আওয়াজ টানে কেন গলা বসে যাচ্ছে ঐতিহ্যবাহী বালিয়া মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল শব্দটা বললে এখানে ভুল হবে। বার্ষিক ইজতেমা, বার্ষিক বড় সভা। আজকাল তো 500 লোক নিয়ে অনেকে নাম লাগিয়ে দেয় বড় সভা, কিন্তু আলহামদুলিল্লাহ শুধু মোমেন শাহের জমিনে না, পুরো বাংলাদেশের মধ্যেই যদি কয়েকটা সভাকে বড় সভা বলতে হয়, তার মধ্যে শীর্ষে যে কয়টার নাম আসবে তার মধ্যে অন্যতমই হলো এই বালিয়া। তো বালিয়া মাদ্রাসার আজকের এই বড় সভার সম্মানিত সভাপতি মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম সাহেব হুজুর, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এই মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সঙ্গে আমাদের দূরত্ব যত বাড়ছে আর কিয়ামতের যত কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ তত বেশি করেই বেড়ে যাচ্ছে। এত বড় বাড়ছে যে কোনটা রেখে কোনটা দমাবে, কোনটা রেখে কোনটার বিরুদ্ধে প্রতিবাদ করবে, এটা ভেবে ভেবেই ওলামায়ে কেরামকে হয়রান হতে হচ্ছে। এক ফিতনাকে ধামাচাপা দিতে না দিতে এর চাইতে আরো বড় 10টা ফিতনা এসে হাজির হচ্ছে। ডানে তাকালেও ফিতনা, বামে তাকালেও ফিতনা, সামনে তাকালেও ফিতনা, পেছনে তাকালেও ফিতনা। শয়তান আর ইবলিস যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আল্লাহর সামনে, আল্লাহ তোমার বান্দা কিভাবে বাঁচবে আমার হাত থেকে, লা তুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পদে পদে আমি বসে থাকবো তার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তুমি দেখবা একবার সামনে থেকে এসেছি, তার একবার পেছন থেকে এসেছি, একবার ডান থেকে এসেছি, তার একবার বাম থেকে এসেছি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তুমি দেখবা অধিকাংশ মানুষই তোমার খেয়ে তোমার পরে তোমার শুকরগুজার হয় না, তোমার কৃতজ্ঞতা আদায় করে না। আরে ভাবতে অবাক লাগে, এখন যাদের বয়স বেশি না মাত্র 20, তারা কি চিন্তা করেছে 10 বছর আগের বাংলাদেশ কি ছিল, আর এই 2024-এ এসে কি বাংলাদেশ চোখের সামনে দেখতে পাচ্ছে। এমন এমন বিষয় নিয়েও জাতিকে বলতে হচ্ছে, সজাগ করতে হচ্ছে, সচেতন করতে হচ্ছে, যেটা বলতেও বিবেকে বাধে, মুখে লজ্জায় মুখটা বন্ধ হয়ে আসতে চায়। এই সমকামিতার ফিতনা, ট্রান্সজেন্ডারবাদের ফিতনা, এই বান্দর তত্ত্বের ফিতনা, আর এগুলো বয়ান করে বোঝাতে হবে। আল্লাহর কসম, এটা আমরাও কল্পনা করি নাই আমাদের শৈশবে। এমন এক আজীব জামানায় চলে এসেছে যে সময় চারদিকে এত বড় বাড়ছে ফিতনা যে আমাদের বাচ্চাগুলো আদৌ মুসলমান হয়ে দুনিয়াতে টিকতে পারবে কিনা এটা নিয়ে পর্যন্ত এখন পেরেশানি করতে হচ্ছে। কারণ বাচ্চাদেরকে যদি স্কুল কলেজে পাঠানো হয় ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, কৃষিবিদ বানানোর জন্য, উকিল ব্যারিস্টার বানানোর জন্য, আরে তার ঈমানটা নিয়ে থাকতে পারবে কিনা এটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশের আলেম ওলামা আজ পেরেশান, তাওহীদি জনতা আজ পেরেশান। একদিকে সেই হাজার মুসলমানদের উপর 75 ইয়ার্স 75 বছর ধরে কি অবর্ণনীয় জুলুম নিপীড়ন চলছে। এমনকি গত 3 মাস ধরে যেটা ভয়াবহ রূপ ধারণ করেছে, ইতিমধ্যে আমাদের 30,000-এর বেশি মুসলিম ভাই বোন শহীদ হয়ে গেছে, যার মধ্যে 10,000-এর বেশি শুধু শিশুই আছে। এই শিশুগুলো কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িত ছিল, কোন অপরাধে নির্মমভাবে তাদেরকেও হত্যা করে ফেলা হলো, জবাব নাই কারো কাছে। কিন্তু এই বাস্তবতাও দুনিয়ার বুকে ঘটছে। আরে নারীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, বাচ্চাদের রক্তের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, নওজোয়ানদেরও নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, এমনকি আল্লাহ এবং তার রসুলের ইজ্জত পর্যন্ত জমিনের বুকে হেফাজত করা যাচ্ছে না। আল্লাহ রসুল আমাদেরকে রেখে 1500 বছর আগে প্রায় চলে গেলেন, আজও পর্যন্ত এই দুনিয়ায় নিয়ম করে করে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর কার্টুন ছাপা হয়, সেই নবীর সামনে বেয়াদবি করা হয়। এমনকি সেই নবীর দ্বীনের আদর্শ জাতির সামনে উপস্থাপন করার কারণে এতকাল পরও সংখ্যাগরিষ্ঠ বহু মুসলিম দেশেও সেই নবীর ওয়ারিসদেরকে কারাগারে দিন কাটাতে হয়। এমনকি আচরণের এত বেশি বৈষম্য রাখা হয়। আরে চোর, ডাকাত, খুনি, লম্পট, বদমাশ এদের সাথে যে আচরণ করা হয় এর চাইতে 1000 গুণ বেশি উগ্র আচরণ করতে দেখা যায় আমাদের এই নিষ্পাপ ওলামায়ে কেরামের সাথে। আরে কি অপরাধটা তারা করেছিল, এমনকি কাদিয়ানীদেরকে নিয়েও আন্দোলন করতে হবে এটাই কে ভেবেছে? স্বাধীন দেশেও 52 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত কাদিয়ানীরা যে মুসলমান না এই একটা দাবি এত কালেও আদায় করা গেল না।
আরে যে আওয়ামী লীগ করে না সে আওয়ামী লীগের নাম ব্যবহার করতে পারে না, যে বিএনপি করে না বিএনপির নাম ব্যবহার করতে পারে না, যে জাসদ করে না সে জাসদের নাম ব্যবহার করতে পারে না, যে হিন্দু না সে হিন্দু সাইনবোর্ড ব্যবহার করতে পারে না। কিন্তু যারা মুসলমান না, শুধু মুসলমান না এতটুকুই না, এই জামানে নবীর সাথে দলগত ভাবে যারা সবচাইতে বেশি বেয়াদবি করে, আল্লাহ নবীর খাতমে নবুয়তের চাদর ধরে তারা হ্যাচড়া করে, তারা যে মুসলমান না, এই একটা দাবি আদায়ের জন্য এত রক্ত ঝরানোর পরও আজও পর্যন্ত কোনো কুল কিনারা করাই গেল না। এখন জন্ম পরিচয় তাদের নাম লেখা, তাদের ধর্ম পরিচয় লেখা মুসলমান, আইডি কার্ডও মুসলমান, পাসপোর্টেও মুসলমান। এখন এই মুসলমান পরিচয় ব্যবহার করে মক্কায় যাচ্ছে, মদিনায় যাচ্ছে, অথচ এদের জন্য আরে পুরো আরব উপদ্বীপে প্রবেশ করাই হারাম। কিন্তু তারা যখন আল্লাহর নবীর সেই সবুজ গম্বুজের নিচে দাঁড়াচ্ছে, তারা যখন কাবার সামনে দাঁড়াচ্ছে, এর দ্বারা শুধু সেই কাবার মানহানি হচ্ছে না, শুধু সেই সবুজ গম্বুজ আর রওজায়ে আতহারের অবমাননা হচ্ছে না, বরং এর দ্বারা গোটা ইসলাম আর মুসলিম উম্মার মুখে চুনকালি লাগানো হচ্ছে। তার চেয়ে